আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন শেষে মানুষ আপনাকে নিয়ে কি ভাববে সেটি আপনি ভাবতে যাবেন না, কেননা দিন শেষে কেউই আপনাকে নিয়ে কোনো কিছুই ভাবে না। যদি কেউ আপনাকে নিয়ে যদি ভাবতো তাহলে আপনার আজকে এই পরিস্থিতির আপনি সম্মুখীন হতেন না। আপনি সফল হলে তারা হিংসা করবে, ব্যর্থ হলে তারা তুচ্ছ তাচ্ছিল্য করবে। আপনি ভালো কাজ করলে তারা সমালোচনা করবে, খারাপ কাজ করলে বদনাম করবে। দামি মোবাইল ইউজ করলে বলবে ফুটানি, নরমাল মোবাইল আপনি ইউজ করলে বলবে ফকিন্নি। আপনি এগিয়ে যেতে চাইলে বাধা দেবে, থেমে থাকলে অলস বলবে, দান করলে শো অফ বলবে, চুপ থাকলে বিথু বলবে। জাস্ট ডোন্ট কেয়ার। আপনি তাদের ক্যারেক্টার পরিবর্তন করতে পারবেন না। আপনি আপনার চিন্তা চেতনাকে আপনি পরিবর্তন করুন। তাদের কথাই আপনি কর্ণপাত না করে আপনার নিজের কাজের প্রতি আপনি নিজে ফোকাস করুন। তাহলেই দেখবেন কারো কথাই আপনি কর্ণপাত না করলে কারো কথা আপনাকে পেছনে টেনে ধরতে পারবে না এবং কারো কথাই আপনার মন খারাপ হবে না। একটি কথা মনে রাখবেন, জীবনে কিছু করতে না পারা মানুষগুলো আপনাকেও কিছু করতে দিবে না। সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনাকে এ প্লাস পাওয়ার পর বলবে গোল্ডেন এ প্লাস পাও নাই, তাহলে আপনি যখন গোল্ডেন এ প্লাস পাবেন তখন তারা বলবে গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে, ভালো ভার্সিটিতে যদি চান্স না পাও। যখন আপনি ভালো ভার্সিটি কিংবা সরকারি কোনো ভার্সিটিতে যখন আপনি চান্স পাবেন তখন তারা বলবে ভালো ভার্সিটিতে চান্স পেলে কি হবে, ভালো সাবজেক্ট যদি না পাও। ভালো সাবজেক্ট পাওয়ার পরও তখনও তারা থেমে নেই, তখন তারা বলবে দেখো অনেককেই তো দেখলাম, অনেক ছেলে মেয়েকেই তো দেখলাম ভালো সাবজেক্ট পেয়েছে, কিছুই করতে পারেনি, রাস্তায় রাস্তায় বেকার ঘুরছে, দেখো কিছু করতে পারো কিনা। এরাই হচ্ছে সমাজের কীট, এরাই হচ্ছে সমাজের ভাইরাস। এদের কাছ থেকে আপনি নিজেকে দূরে রাখুন। যদি এদের কাছ থেকে যদি আপনি নিজেকে দূরে রাখতে না পারেন তাহলে জীবনে এদের মন্তব্যের কারণে আপনি কোনোদিন শান্তি পাবেন না। আপনি তাই করুন যা আপনার করতে মন চায়, যেটি আপনি ভালোবাসেন, এবং আপনি আপনার নিজের কাজের প্রতি ফোকাস করুন। যখন আপনি সফল হবেন তখন এরাই আপনাকে বলবে জানতাম তুমি পারবা, আমাদের তোমার প্রতি সে বিশ্বাস ছিল। তাই আপনি নিজের কাজের প্রতি মনোযোগী হন, নিজের কাজের প্রতি নিজের কাজকে ভালোবাসুন, আপনি যেটি আপনার করতে মন চাই। আজকে এই পর্যন্তই। অন্য একটি দিন অন্য একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।